খামেনি আজকে একটা বিবৃতি দিয়েছে। মোস্তফা খামেনি তিনি বিবৃতিতে বলেছেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে। তারা যুদ্ধবিরতি মেনে নিচ্ছে। কিন্তু যে প্রশ্নটি আমি আবারও করতে চাচ্ছি, যেটা আসলে এই যুদ্ধবিরতির 2 সপ্তাহ পরে কি আবারও কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারে, এরকম কোনো কিছু কি আপনার মনে হয়? এই আশঙ্কা থেকে যাবে, এটা উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। কারণ হলো এখানে এটা হচ্ছে 3টা দেশ, দুটো পাশাপাশি দেশ যদি যুদ্ধ করতো সেটার যেমন একটা থাকে যে একটা পর্যায়ে আপনার বোঝা যায় যে এখানেই থেমে গেল। তো এখানে ইসরায়েল রয়েছে এবং আমেরিকা তো এই অঞ্চলেরই না, বাইরে থেকে এসে যুদ্ধ করছে। সুতরাং এটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না সম্ভাবনাকে। আবার যুদ্ধ হতে পারে এবং হলে সেটা ইসরায়েলের ইন্ধনেই হবে। সেজন্য আমি বলছি যে যখন আমরা জয় পরাজয়ের কথা বলি, এটাকে আমি ঠিক জয় বলতে পারছি না এখনো, মানে পরাজয় কাউকে বলতে পারছি না, কারণ জয় কারো আমি ইয়েতে দেখতে পাচ্ছি না। ইসরায়েল এই ইন্ধন রাখবে জ্বালিয়ে, এবং এটা সে ক্ষেত্র বিশেষে আবার যে একা যে গিয়ে ইরানকে অ্যাটাক করবে না এমন আশ্বাস আমরা পাই না, গ্যারান্টি আসলে দেওয়া যায় না। বিশ্ব রাজনীতিতে কি আসলে এই যে যুদ্ধ, তার কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? যে বা ক্ষমতার যে ভারসাম্য, যেটি একসময় একক আধিপত্যর কথা বলা হতো আমেরিকার, সেই দম্ভ বা সেই মাতব্বরি করার ক্ষমতাটা কি সে হারিয়ে ফেলেছে? কি মনে হয় আপনার কাছে? সেই দম্ভ তো সে অনেক, তার দম্ভ হারায় নাই, তার দম্ভ তার জায়গায় আছে, কিন্তু আমেরিকার যে দম্ভ সেটা অনেকটাই স্মিত হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। কারণ আমেরিকার মানুষজন এবার তো ভালো করে বুঝেছে এটা কিসের জন্য এই যুদ্ধটা হয়েছে, সেটা বড় কথা। কেন ট্রাম্প এসেছে সেটা তারা জানে, তাদের ডোমেস্টিক ইস্যুর উপরে নির্ভরশীল সেই ব্যাপারটা। এবং সেখানে ওই যে আপনার ইসরায়েলের প্রাইম মিনিস্টারের হাতে অনেক ডকুমেন্টস আছে, অনেক কিছু আছে, নথিপত্র, যেগুলো দিয়ে ট্রাম্পকে সে জব্দ করেছে। সেজন্য ট্রাম্প এসে এটা চালিয়ে গিয়েছে। সুতরাং আপনার প্রশ্নটা হারিয়ে ফেলেছি। যেভাবে আমরা দেখছিলাম যে আমেরিকা একাই, কিন্তু এবার কিন্তু তার মিত্ররাও তার পাশে ছিল না। নেটোর খুব মারাত্মকভাবে তিনি সমালোচনা করেছেন, যুক্তরাজ্যের সমালোচনা করেছেন। সেই কেউ কি কাউকে তিনি পাশে পাননি? অনেকবারই তিনি ডেকেছেন যে আসো আসো আমারকে সাহায্য করো, কিন্তু কেউ কি কিন্তু সাহায্য করতে আমরা দেখি। আপনার মিত্ররা যখন তাকে ডেকেছিল ইউক্রেনে, সেখানেও তো উনি সাহায্য করেন নাই। সুতরাং এটা তাদের যার যার ইয়ের সিকিউরিটির ব্যাপারটা তারা ওইভাবে চিন্তা করেছে। আমেরিকার এমনিতেই কিছুটা ডাউনফলের দিকে যাচ্ছিল। ট্রাম্প কিন্তু এটা সেকেন্ড টার্ম। আমেরিকানরা বোঝে নাই প্রথমবার, প্রথম 5 বছর দেখেছে না তাকে, দেখে তারপরে 4 বছর না যেই মেয়াদ ছিল সেই মেয়াদ তো পুরোটাই দেখেছে তাকে, এবং তার অনেক কিছুই দেখেছে যেটা আমেরিকার জন্য খুবই ক্ষতিকর ছিল। কিন্তু তারপরেও তো তারা ভোট দিয়ে তাকে এনেছে। সুতরাং আমেরিকানদের উপরে যে একেবারে ভরসা করা যাবে যে তারা পুরা পট পাল্টে দিবে আগামী ইলেকশনে, এইটার সম্ভাবনা খুব কম। এই নভেম্বরে বোঝা যাবে যদি সেনেটে ডেমোক্রেটরা আসে, সংখ্যালঘু হয়ে না হয়ে সংখ্যা অনেক বাড়ে যদি তাদের এখানে, এবং অন্যান্য গভর্নর্স। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি সিনেটে বা ইউএস যারা আছে সামনে নির্বাচন, সেখানে কি আসলে ডেমোক্রেটসরা জিতবে বলে আমি ক্ষীণ আশা রাখি। ডেমোক্রেটসের সমস্যা হলো ডেমোক্রেটসরা খুব বেশি ওভার কনফিডেন্ট, এবং ওভার কনফিডেন্সের জন্য প্রত্যেক ইলেকশনে কিন্তু তাদের সংখ্যা কম যায়। আপনি যদি গত কয়েকবারের ইলেকশন দেখেন, তাহলে তাদের ভোটার লিস্টের যেই সংখ্যা আছে সেই মানে 1/3 কখনোই যায় না। আর যে বাকি 2/3 যেটা আছে সেটার মধ্যে অনেক সময় কমে যায়। না হলে আপনি চিন্তা করেন, হিলারি ক্লিন্টনের একেবারে অ্যাসিওর্ড জেতার কথা ছিল, সেখানে ট্রাম্প আসছে, হিলারি ক্লিন্টন হেরে গেল। কেন? ডেমোক্রেট ওভার কনফিডেন্ট ছিল, তারা সকালে ঘুমিয়েছে, ভোট দেয়নি। তারা ভেবেছে আমার ভোট, ও তো ভোট দিবে, আমারটা না হল দিলেও চলবে। এই যে একটা কমপ্লেসেন্সিস থেকে ডেমোক্রেটরা চিরকালই ভুগেছে, এখনও ভুগছে। এইবার যদি নেক্সট টাইম যদি তারা সেনেটে, আর এই যে মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে, এই মিড টার্ম ইলেকশনে যদি তারা বদলাতে পারে, যেমন সেনেটে এখন তো তারা মেজরিটি, এই মেজরিটিটা যদি চেঞ্জ করতে পারে ডেমোক্রেটরা, এবং 2-একটা গভর্নরশিপ আছে, যেমন টেক্সাসের গভর্নর
এইসব ক্যালিফোর্নিয়া গভর্নর, এদের যদি গভর্নরশিপটা ডেমোক্র্যাটরা নিতে পারে তাহলে কিন্তু ইয়ে পাল্টাবে, বিশ্ব রাজনীতিতে তাদের উপস্থিতি এবং তাদের কি বলবো, তাদের তাদেরকে যারা যেটা ছিল, প্রভাব যেটা ছিল, প্রভাব যেটা ছিল সেটা অন্যরকম হবে। মানুষ তো এখন আমেরিকাকে বিশ্বাস করে না, বিশ্বের কোনো জায়গায় কেউ আমেরিকাকে বিশ্বাস করে না। সেটাকে আবার রিকভার করতে সময় লাগবে, কিন্তু ডেমোক্রেটকে আসতে হবে। কিন্তু শেষ কথা হলো যে ডেমোক্র্যাটই হোক আর রিপাবলিকানই হোক, ইসরায়েলের পক্ষে দুই পার্টি থাকবে। এখন ইসরায়েলে তাদের লিডারশিপ কি আলটিমেটলি ডিসাইড করবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে আমেরিকা কিভাবে আসবে। আমেরিকার মানে কোনো ফ্রেন্ডস নাই, কোনো মিত্র সেটি আমি বলছিলাম আপনাকে যে আমেরিকার কোনো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখছি না। না, দেখছি না, কারণে ট্রাম্প যেসব করেছেন সেগুলোর ফলে তো ফ্রান্সকে একেবারে সরিয়ে রেখেছেন উনি। এমনকি ফরাসি প্রেসিডেন্ট গতবার দেখেছিলাম যে ট্রাম্পকে কত আদর আপ্যায়ন করে রিসিভ করলেন, এবার তো একেবারে ভুল পাল্টে ফেলেছেন। সুতরাং এরকম করলে তো কোনো ফ্রেন্ডস থাকবে না, বন্ধু থাকবে না, কোনো মিত্র নাই। তাহলে একেবারেই আমরা দেখছি যে সামনের অবস্থা তার জন্য একা একাই তাকে চলতে হবে হয়তো সামনের দিকগুলো।